আজকে আমাদের প্রশ্ন হচ্ছে চুরি বলতে কি বোঝায়। আমরা কম বেশি সকলেই চুরি বিষয়ে জানি। দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে দখলে থাকা ব্যক্তির সম্মতি ছাড়া উক্ত সম্পত্তি স্থানান্তর করে তবে তা চুরি বলে গণ্য হবে। দণ্ডবিধির ৩৭৮ ধারায় এই সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই সংজ্ঞাটি আমি একটু বিশ্লেষণ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইখানে 5টি পয়েন্ট রয়েছে। চুরি বুঝতে হলে আমাদেরকে 5টি স্বরেও মনে রাখতে হবে। এই 5টি স্বরেও যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে সংজ্ঞাটি খুব ভালোভাবে আপনাদের মনে থাকবে। প্রথম স্বরেও হচ্ছে অপরের দখলীয় সম্পত্তি, তারপরে অস্থাবর সম্পত্তি, তারপরে দখলদারের অসম্মতি, তারপরে অসাধুভাবে গ্রহণ এবং অপসারণ করা। অর্থাৎ খেয়াল করে দেখেন যে কোনো ব্যক্তি যদি অপরের দখলীয় কোনো সম্পত্তি এবং সেটি যদি অস্থাবর সম্পত্তি হয় এবং দখলদারের সম্মতি ছাড়াই সেটি যদি অসাধুভাবে গ্রহণ করার জন্য সে অপসারণ করে তাহলে সেটি অবশ্যই চুরি হবে। এখানে চুরির ক্ষেত্রে কতগুলো উপাদান রয়েছে, আপনারা এই 6টি উপাদান খুব ভালোভাবে মুখস্থ রাখবেন। প্রথম 5টি উপাদান হচ্ছে একটু আগে আমরা যে 5টি স্বরেও শিখলাম সেই স্বরের সাথে মিল রেখে আর লাস্টেরটি আলাদাভাবে অ্যাড করা হয়েছে। দেখেন খেয়াল করে যে প্রথম উপাদান হচ্ছে অপরের দখলীয় সম্পত্তি হতে হবে। তারপরটি হচ্ছে চুরির বস্তুটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। তারপর চুরির বস্তুটি মালিকের সম্মতি ব্যতীত গ্রহণ করতে হবে। তারপর অসাধু উপায়ে নিয়ে যেতে হবে। তারপর বস্তুটি অবশ্যই স্থানান্তরিত ও বিচ্ছিন্ন হতে হবে এবং চুরি করার জন্য অপরাধীর অসৎ মনোভাব থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি সংজ্ঞাটি খুব ভালোভাবে মুখস্থ করতে পারেন তাহলে এই সংজ্ঞার ভিতরেই আপনারা চুরির উপাদানগুলো পেয়ে যাবেন। আমি এখানে 2টি উদাহরণ দিয়েছি। এই উদাহরণ 2টি খুব সহজ, শুনলেই বুঝতে পারবেন। তারপর আমি একটু বুঝিয়ে দিব। তাপস এই অভিপ্রায়ে স্বামীমার ভূমির উপরস্থ একটি গাছ কাটে যে সে স্বামীমার অধিকার হতে স্বামীমার সম্মতি ব্যতি রেখে গাছটি অসাধুভাবে নিয়ে যাবে। এক্ষেত্রে তাপস অনুরূপ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাছটি কাটার সঙ্গে সঙ্গে তা চুরি করেছে বলে গণ্য হবে। এখানে সবগুলো উপাদানই উপস্থিত রয়েছে, সুতরাং আমরা এই কর্মকাণ্ডকে বলবো চুরি। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে তাপস স্বামীমার কর্মচারী এবং সে স্বামীমা কর্তৃক স্বামীমার ক্যাশবাক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। দেখেন স্বামীমা তাপসকে রেখেছে কর্মচারী হিসেবে, তার ক্যাশবাক্সের দায়িত্ব দিয়ে রেখেছে তার উপর। সে স্বামীমার সম্মতি ছাড়া অসাধুভাবে বাক্সটি নিয়ে চলে গিয়েছে। তাহলে এখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তাপস চুরি করেছে। সব শেষে আমরা শিখব চুরির শাস্তি। দণ্ডবিধির 379 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি চুরি করবে তার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে।